প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে তোমাদের ট্রান্সলেশন ক্লাসের ক্লাস 3। আমি কিছু ট্রান্সলেশন লিখছি, প্রত্যেকটা ট্রান্সলেশনের বাংলা অনুসারে আমি উত্তর করে দিচ্ছি। যে সত্য কথা বলে সকলেই তাকে ভালোবাসে। যে সে রিলেটিভ প্রনাউন নাম্বার 1। যে সত্য কথা বলে সকলে তাকে ভালোবাসে। তাহলে এটা শুরু করো। হি হু স্পিক্স দ্য ট্রুথ everybody loves him. He who speaks the truth, everybody loves him. যে পীড়িত সে চলে যেতে পারে। যে পীড়িত অসুস্থ সে চলে যেতে পারে। নাম্বার 2, এটাও হৃদয় শুরু করো। হি হু ইজ ইল, রাইট? হি হু ইজ ইল চলে যেতে পারে। ক্যান অথবা মে, ভুল নাই, গো অ্যাওয়ে। 3 নম্বর বাংলা দেখো। যাহাকে আমি ভালোবাসি সে আমাকে ঘৃণা করে। এটাও রিলেটিভ প্রনাউন দিয়ে করবা। যাহাকে আমি ভালোবাসি, যাহাকে, যে আমাকে ভালোবাসে না, যাহাকে হলে এখানে তুমি সেট করতে পারো দ্য পারসন whom I love, যাহাকে আমি ভালোবাসি, যে ব্যক্তিকে আমি ভালোবাসি। দ্য পারসন whom I love hates me, আমাকে সে ঘৃণা করে। তাহার কথা আমি শুনতে চাই না, তাহার কথা আমি শুনতে চাই না। 2 ভাবে করা যায়, আমি সহজটা করে দিচ্ছি। I don't want to listen to him, শুনতে চাই না মানে তাকে আমি শুনতে চাই না। I do not অথবা I don't want to listen to him, সে আমার কথা শোনে না। একই বাক্য, সে আমার কথা শোনে না। তাহলে 5 নম্বর হবে he doesn't listen to me, কথা শোনা। he doesn't listen to me, সে অনেক কথা। এই কথা নিয়ে ক্যালকুলাস অ্যাডমিশন টেস্টে অনেক সময় ট্রান্সলেশন থাকে। এটা আমি প্রায় এগুলো দেখো, কথা, কাজ, এগুলো নিয়ে আলোচনা করছি। তোমরা একটু মনোযোগ দেওয়া শোনো। সে অনেক কথা, অনেক কথা মানে স্টোরি, ইটস এ লং স্টোরি। কথা ইংলিশ দেওয়া যাবে না, কথার অনুবাদ হবে না। ইটস এ লং স্টোরি, ইটস এ লং স্টোরি। লোকটি এক কথার মানুষ। দ্য ম্যান ইজ এ, অথবা হি ইজ এ, লোকটি দাও যেহেতু লোকটি আছে। দ্য ম্যান ইজ ট্রু টু হিজ ওয়ার্ড। দ্য ম্যান ইজ ট্রু, তার কথায় সে সত্য, ঠিক। যদি এটা আরেকভাবে করা যায়, দ্য ম্যান ইজ এ ম্যান অফ ওয়ার্ড। যেহেতু ম্যান ইউজ করছি আমি শুরুতে, ওই বাক্যটা আমি দিলাম না। দ্য ম্যান ইজ এ ম্যান অফ ওয়ার্ড, শুনতে ভালো শোনা যায় না, এটা আরেকটা উত্তর করে দিলাম।
দ্য ম্যান ইজ ট্রু টু হিজ ওয়ার্ড, মেয়েটি এক কথার মানুষ। দ্য গার্ল ইজ ট্রু টু হার ওয়ার্ড। এই নেবে এ কথা এখন ছেড়ে দাও, এ কথা এখন বাদ দাও, এটা এখন আলোচনার বিষয় না। তাহলে গিভ আপ, গিভ আপ দিস ওয়ার্ড। আরেকটা জি আছে দেখো, লিভ দিস ওয়ার্ড। এগুলো ভুল নাই। সে কোনো কাজের নয়, সে কোনো কাজের নয়। তাহলে হি ইজ এ ম্যান অফ নাথিং। দেখো 9 নাম্বার, সে কোনো কাজের নাই। হি ইজ এ ম্যান ফর নাথিং। একটা ফ্রেজ আছে এরকম ইউজ করছো তোমরা। হ্যাঁ, হি ইজ এ ম্যান অফ, সরি, হি ইজ এ ম্যান ফর নাথিং। আমার হাতে অনেক কাজ, আমার হাতে অনেক কাজ। হাতে বলতে আমার হাত এখন কাজ পরিপূর্ণ। মাই হ্যান্ডস আর ফুল অফ, সরাসরি উত্তর করা যাব না, একটু ঘুরে বেছে। ফুল অফ জবস, ওয়ার্ক, ওয়ার্ক। আমার হাতে অনেক কাজ। মাই হ্যান্ডস আর ফুল অফ জবস অথবা ওয়ার্ক। ওয়ার্কের সাথে এজ দেওয়া, এজ দেওয়া যাবে না। হ্যাঁ, আর কিছু বাক্য দেখো। না নম্বরে কি দিতেছে আল্লাহ জানে, 10, 11 সব এখানে তার কি কাজ? এখানে তার কি কাজ? তার কোনো কাজ নাই, তাও আসছে এরকম। এখানে তার কি কাজ? কাজ বলতে এখানে বিজনেস বোঝাইতে হবে। হোয়াট ইজ হিজ বিজনেস? এখানে ব্যবসা বোঝা নেই, বুঝছো, কাজ বোঝাচ্ছে। হোয়াট ইজ হিজ বিজনেস হিয়ার? ট্রান্সলেশন বাংলার সাথে ইংলিশ সুন্দর ভাবানুবাদ আছে। এটা তোমার কোনো কাজে লাগে না, কোনো জিনিস হয়তো তোমার কাজে লাগে না, এটা তোমার কোনো কাজে লাগে না, কাজে লাগে না, তাহলে প্রয়োজন নাই। ইট ইজ অফ ইট ইজ অফ, এই যে প্রয়োজন নাই, নো ইউজ। ইট ইজ অফ নো ইউজ তোমার, টু ইউ। ইট ইজ অফ নো ইউজ টু ইউ। নাম্বার 13 দেখো, লোকটি এই তো 15টা করো। লোকটি পদত্যাগ করিয়াছে, করিয়াছে মাত্রই করিয়াছে, প্রেজেন্ট পারফেক্ট টেন্সে করবা। লোকটি পদত্যাগ করিয়াছে। আমরা কি ভুল করি দেখো, কি শুদ্ধ হবে? দ্য ম্যান হ্যাজ পদত্যাগ, রিজাইন, RESIGNED, রিজাইন্ড হিজ পোস্ট, রিজাইন হিজ পোস্ট। পদত্যাগ মানে তার পদ থেকে সে ইস্তফা দিচ্ছে। আরেকটা বাংলা দেখো, মেয়েটি
পদব্রজে বাড়ি গেল। পদব্রজে, রাইট? বুঝতে পারছো মনে হয়, পায়ে হেঁটে। দ্য গার্ল ওয়েন্ট হোম। হোম একটা অ্যাডভার্ব, এর আগে টু বসে না। দ্য গার্ল ওয়েন্ট হোম কীভাবে? অন ফুট, পায়ে হেঁটে। আবার দেখাও। তাহার সাথে আমার কোনো বাক্যালাপ, কথাবার্তা, বাক্যালাপ নাই। তার সাথে আমার কোনো বাক্যালাপ নাই। আই এম নট স্পিকিং টার্ম, কথাবার্তার টার্ম। আই এম নট স্পিকিং টার্ম উইথ হিম। অনেক মনে হয় আই হ্যাভ নো, এরকম কিছু না। তার সাথে আমার কোনো বাক্যালাপ নাই। সেন্টেন্স, টেন্স, বাক্য সম্পূর্ণই টেন্সের বাক্যের বাংলার সাথে একটু ডিফারেন্ট, তো বুঝতে পারবা। দ্যাটস অল। আজকে তোমাদের 15টা ট্রান্সলেশন করালাম, পরবর্তীতে গ্রামার সেকশন করাবো। ভালো থেকো, সুন্দর থেকো। থ্যাংক ইউ ভেরি মাচ।